বিরতির পর স্বাগত। পারিবারিক বিবাদকে জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ পরিবারের মধ্যেই, আর তাতে গুরুতর আহত হয়েছে বেশ কয়েকজন। জানা গেছে ঘটনাটি ঘটেছে সাবরুম মহকুমা মনোঘাটের ইন্দিরানগর এলাকায় এবং পারিবারিক বিবাদকে জেরেই এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার ঘটনা ঘটেছে। আহত ব্যক্তির নাম নারায়ণ বিশ্বাস। তাকে গুরুতর আহত অবস্থায় শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং জানা গেছে যে চাষের জমি এবং সেই চাষের জমিতে জল নিয়েই বিবাদের সূত্রপাত হয়। তবে বৃহস্পতিবার অর্থাৎ আজ সকালে এই ঘটনাটি ঘটে। আহত নারায়ণ বিশ্বাসের মূলত অভিযোগ যে 4 জন ব্যক্তি, যার মধ্যে 3 জন মহিলা এবং একজন পুরুষ মিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে বারবার আঘাত করে। এতেই তার মাথা এবং পায়ে গুরুতর ভাবে আক্রান্ত হয় সে। ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক চিকিৎসার জন্য আহত ব্যক্তিকে প্রথমে সাবরুম হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তার অবস্থা সংকটজনক হওয়ায় দ্রুত তাকে শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করা হয়। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। তবে সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাচ্ছি। ছেলেটার নাম হচ্ছে গোপাল দেবনাথ। কি কারণে বলতে এমনি আমার লগে কোনো ইস্যু নাই, বাগাইতে কিছু নাকি বলে আমি তার দলের পয়েন্ট দিবাই দিছি। ওইটার অপরাধে মনে করেন যে আমাদের এই রাবার কাটনে যে ছুরিটা আছে, ছুরিটা দিয়ে দৌড়াই মনে করেন যে এই অন্তত এই আধা মাইল মানে সবাই কইতাছে তুমি ভাগাই যাও। তা আমি দৌড়াই চলি আই আমার লাইটটাই ফালাইয়া মনে করেন যে তার মাইয়ায় তার বউয়ে তার মায় সাবি দিচ্ছে তে সারা শরীরে এটা দিয়ে আঘাত করছে, মাথাতে 6 সিলাই লাগছে, পা একটা মুচড়াইয়া ভাঙিয়া লাইছে। আমি দোকানে যাই, দোকানের চাবি আছে আমার লগে, মানে লেবার ঠিক করে দোকানে যাম। তো লেবার ঠিক হয়েছে, দোকানে যাইতেছি এমন টাইমে তারা বাড়ির সামনে আইসি আর রাবার গাছ কাটায় আমার দেখছি আর আইয়া আক্রমণ করে লাইছে। আজকে কটার সময় ঘটনা? তো মনে করেন 6:30, 6টা কি 6:30। এই ঘটনার মেন বিবাদের ইয়েটা কি? বিবাদের বলতে যেহেতু এটা 40 বছর মনে করেন জায়গাটার মামলা আছিল, আমরা বাবার আমলা, এখন তাইনেরও বাপ নাই আমারও বাপ নাই। তো এখন আমরা জায়গাটা মনে করেন যে আমরা জায়গাটার মধ্যে একটা পয়েন্ট বইয়েছি, জল উঠে না। তো তারার এটা তুন মনে করেন যে জলটা ও পয়েন্ট দিবে আর জলটা উঠাইতে হয়। তো আমি চাষও করতে পারছি না, তো কইছি ভাবছি অল্প অস্কৃতি করে। তো ওই যে বাগাইতে তারা উল্টাপাল্টা কথাবার্তা কইছে, ওই হিসাবে তে আক্রমণ করছে। আবার কিছুদিন আগেও এই কর্মকার মেডিকেল হলের সামনে আমারে ওইখানেও মারতে ধরতে চাইছে। এখানে অনেক মানুষও দেখছে, গ্রামের মানুষ ঠাইক ধরে ওই যে কলাছড়া একটা ঘটনা ঘটছে, ঠিক ওই রকম গলাত পাড়া দিয়ে রাখছে, তারা মারতেছে, তার ভয়ে কেউ আগাইতেছে না, মারিয়ে ফেলাই দিয়ে মার্ডার করে লেগাই দিয়া। এ নিয়ে আমরা থানাতে অভিযোগ জানাইছিলাম। থানাতে এখন আমার রেফার দিছে। আপনারা শুনলেন আক্রান্তের বক্তব্য। হামলায় রক্তাক্ত হয়েছে একজন, তার মাথায়, হাতে এবং পায়ে গুরুতর আঘাত লেগেছে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং তার অভিযোগ যে এর আগেও তার উপর হামলা চালানো হয়েছিল এবং আজ সকালেও হামলা চালায় প্রায় 3 জন মিলে, আর তাতেই গুরুতর আহত হয়েছে সে। এখন দেখার বিষয় যে পুলিশ তদন্তে কি বেরিয়ে আসে এবং যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটু বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।